বাংলাদেশের অর্থনীতির শত্রুগুলো অনেকটা চিহ্নিত। তারা অর্থনীতির মাফিয়া হিসেবে বিপদে ফেলেছে পুরো দেশকে। দেশের অর্থনীতি হাবুডুবু খাচ্ছে তাদের কারণে। তবে দুঃখজনক, আওয়ামী লীগ সরকারের টানা ১.৫ দশকের শাসনামলে তাদের নিয়ন্ত্রণ করা হয়নি, উল্টো গোষ্ঠীতন্ত্র তৈরি করা হয়। অর্থনীতির বিপদকারীদের শীর্ষে অর্থ পাচারকারীরা, যাদের কারণে বাংলাদেশ শীর্ষ অর্থ পাচারকারী দেশের তালিকায়। অন্তর্বর্তীকালীন সরকারের বয়স ২ মাস, তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মনোযোগ দিয়েছে পাচারের অর্থ ফেরত আনতে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট পাচার ঠেকাতে কাজ করছে, আবার ফেরত আনতে আছে সরকারের আরেকটি কমিটি। তবে দেশ থেকে বছরে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে তার কিন্তু হিসাব নেই কারো কাছে। যদিও এখন বলা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২ লাখ কোটি টাকা পাচার হয়েছে। শেখ হাসিনার আমলে বিদেশে সরানো ২ লাখ কোটি টাকার খোঁজে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাজ্য সহ সংশ্লিষ্ট দেশগুলোর দ্বারস্থ হচ্ছে। তদন্ত শুরু করেছে সরকার মনে করছে সাবেক সরকারের সহযোগিতা যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুরে বিপুল সম্পদ গড়ে তুলেছেন দেশ থেকে অর্থ সরিয়ে নিয়ে। শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার যুক্তরাজ্যের সম্পদের কথা সবারই জানা। তার ১৫ কোটি পাউন্ডের সম্পদের খোঁজ নিতে চলছে চিঠি চালাচালি। রাজনৈতিক সুশাসন না থাকায় দেশ থেকে অর্থ পাচার হয়েছে, এটি সত্য। আর এতদিন এটি নিয়ে মুখে কথা বললেও কার্যত কোনো পদক্ষেপ ছিল না। এটি দৃশ্যমান, সরকার অর্থ পাচারকারীদের শান্তিতে আর ঘুমাতে দিতে চায় না। কিন্তু প্রশ্ন, পাচারের অর্থ ফেরত আনাটা কতটা সহজ? ফেরত আনার বড় কোনো নজির কিন্তু বাংলাদেশের নেই। তাছাড়া যেসব দেশে অর্থ চলে গেছে তারা কতটা আন্তরিক হবেন সেই শঙ্কাও রয়েছে। বাংলাদেশ বিদেশে অর্থ পাচারকারী তালিকায় শীর্ষে থাকলেও লাগামহীন অর্থ পাচারের অর্থ ফেরত আনাটা কঠিন এবং জটিল। তবে আনা যাবে না এমনটি কিন্তু নয়। কিন্তু জাতির সঙ্গে মশকরা করেছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। তিনি বলেছিলেন, কারা অর্থ পাচার করে সেই তালিকাই নাকি তার কাছে নেই। বিদেশে যে সম্পদ সরিয়ে নেওয়া হয়েছে তা হয়তো অল্প সময়ে ফেরত আসবে না, কিন্তু সরকার যেসব উদ্যোগ নিয়েছে তাতে সম্পদগুলো ফ্রিজ করতে পারে জব্দ। এর উদ্দেশ্য যাতে ওই পাচারকারী ব্যক্তি তা তুলে নিতে না পারে। তাহলে পাচারকারীরা নিজেদের সম্পদ হারাবেন কি? প্রশ্ন উঠেছে, যারা পাচার করে সম্পদ নিয়ে গেছেন এবং বিদেশের নাগরিকত্ব নিয়েছেন তাদের কি হবে? সেই তালিকায় রয়েছে চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলম। এই এস আলম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশ থেকে বিপুল অর্থ সরিয়ে নিয়েছেন। অনেকে মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবই জানতেন। তবে আইন কানুন বলছে তিনি নাগরিকত্ব ছাড়লেও সমস্যা নেই। পাচারকারী ব্যক্তি কোন দেশ থেকে অর্থ নিয়েছেন সেটি বিবেচনা করা হয় আইনে। আর সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাড়াতে হবে কূটনৈতিক যোগাযোগ।